ফার্স্ট জানুয়ারি এবং এই ফার্স্ট জানুয়ারিকে রুখার জন্য ছেলে মেয়েদেরকে, গ্রামবাসীকে, প্রতিবেশীকে কিভাবে আদেশ এবং নিষেধ, তার মধ্যে কি আমাদেরকে দল গঠন করতে হবে? তাহলে আমাদের দলটা কে এবং কারা, কেমন হতে হবে? যেমন সূরা আল ইমরান আয়াত নম্বর 104, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্য থেকে একটি দল গঠন করো, যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, তারাই হবে সাফল্য অর্জন করবে। কি বললাম? তারাই সাফল্য অর্জন করবে। যেমন আপনারা আপনাদের একটি জালসা করবেন, ধরে নিন জালসা করার জন্য আপনারা একটা দল গঠন করেছেন, তার নাম দিয়েছেন কি? কমিটি। দেন নাই? তার নাম দিলেন কমিটি। যে আমরা আমাদের জালসাটাকে কেমনভাবে করব, শান্তশিষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করার জন্য আমরা একটা দল তৈরি করি না? এই দলটা তৈরি করি, এই দলটা এখন আপনাকে যে কথাটা বলছিলাম যে ভালো আদেশ আপনাকে করবে, এখন ধরে নিন একটা হাদিস থেকে আপনাকে একটা উদ্ধৃতি, তাহলে বুঝতে পারবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো সম্প্রদায়, কোনো মানুষ যখন পাপে জড়িয়ে যাবে, খারাপ কাজ করবে, নোংরা কাজ করবে, তা হতে বাধা প্রদান করবে না। তখন সেই যেন তার বল প্রয়োগ করে, তার শক্তি প্রয়োগ করে। শক্তিটা কেমন? এখন ধরে নিন আপনার ছেলে ফার্স্ট জানুয়ারি বানাতে যাবে, ধরে নিন যাবে। এখন আপনার ছেলেকে আপনি মুখে বলুন, বুঝিয়ে বলুন, নম্রভাবে বলুন, ভদ্রভাবে বলুন, মিষ্টি মার্জিত ভাষা দিয়ে বলুন। কেমনভাবে বলবেন? ইয়া বোনাইয়া, হে আমার আব্বু, সোনামণি, আদরের পুতুলি, আব্বা তুমি আজকে ফার্স্ট জানুয়ারি বানাতে যেও না, এটা খুব অপরাধ, এটা খুব বড় গুনাহ, এখানে তুমি যেও না। তারপরেও যদি আপনার বাধা না শুনে, তারপরে যদি আপনার কথা না শুনে, তাহলে আপনাকে অভিভাবক হিসাবে আপনাকে লাঠি চার্জ করতে বাধ্য হতে হবে। আপনাকে লাঠি চার্জ করতে, কেলিয়ে সোজা করে দেন, মানে এরকম অপরাধ করবে, মানে এরকম অন্যায় করবে, মানে তাকে সোজা করে দিন। তাতেও হলো না। সবচাইতে দুর্বল ইমান যেটা, আপনার যখন এই দুটি অপশন ব্যতিক্রম হয়ে গেল, আপনার কাছে কোনোটাই শক্তি নেই যে আমি তাকে বলতে গেলে হয়তো আমাকে উনি কেলিয়ে দিবে। আপনার ইনকাম করা টাকা দিয়ে আগিয়ে দিচ্ছেন, আপনি আপনার কামাই করা টাকা আগিয়ে দিচ্ছেন, যাও তুমি যাও করে এসো, তাই না? তাহলে আমাদের ছেলে আমাদের মেয়ে যায় কি করে? জগন্নাথপুর ফরেস্টে যায় কি করে? তালগাছির মাঠে যায় কি করে? ভৈরবপুরের মাঠে যায় কি করে? এত সাউন্ডের ডেক বাজিয়ে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ পেলে, বাদ্যযন্ত্রের আওয়াজ পেলে, গানের আওয়াজ পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আঙুল ভরিয়ে দিতেন। আর আপনার ছেলে সারা রাত ফার্স্ট জানুয়ারি বানাতে ব্যস্ত। আপনি বলুন তো, তাহলে আপনি কোন প্রজায় এবং কোন জায়গায় রয়েছেন? আপনি কোন জায়গায় রয়েছেন? আপনার তাহলে কি ইতস্তবোধ নেই? আপনাদের তাহলে বিবেক নেই? যেমন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো মানুষ কোনো সম্প্রদায়ের মাঝে পাপের কাজ ছড়িয়ে যাবে, ওই সময় তারা বাধা প্রদান করবে না, আল্লাহ তাদের সকলের উপর বিপদ চাপিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি বিপদ চাপিয়ে দিবেন। আমাদের প্রতি বিপদ চাপিয়ে দেয়নি? আর আপনার বাড়িতে, আপনার গ্রামে, আপনার শহরে, আপনার এখানে দিবা রাত্রি ডাইরেক্ট মদ পান করে, সিগারেট পান করে, বিড়ি পান করে, জর্দা পান করে, আফিং পান করে, বাধা দিয়েছেন? তাহলে আপনি কত জঘন্য জায়গায়, তাহলে আপনার প্রতি বিপদ আসবে না বলুন তো দেখি। আরে ভাই, আপনি ইহুদি খ্রিস্টানদের কালচার মানতে বাধ্য কেন? তো ওরা চাইছে তো,
ওরা এই আয়াতটাকে খুব ভালো বুঝে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় মানুষকে সালাত অন্যায়, অশ্লীল, অথর্ব, নোংরা, বাজে কর্ম থেকে, বাজে সালাতকে দূরে রাখবে। তখন এরা টেকনিক্যালি ভাবে, বুদ্ধিমতী ভাবে যে এদেরকে যদি সালাত বলতে না নিষেধ করে দাও যে তোমাদেরকে সালাত পড়তে হবে না, তোমাদেরকে সালাত পড়তে হবে না, তাহলে তো ভাই এই যুদ্ধ লেগে যাবে, তাহলে তো মারপিট লেগে যাবে। না, এদেরকে কায়দা কৌশলে করো, এদের ইমানটাকে ফল করে দাও, এদের ইমানটাকে কেটে দাও। যেমন আপনার এখান থেকে একটা তার এসছে, পোল থেকে তার এসে ওই তারটাকে যদি একটু কেউ ফল কেটে দেয় তাহলে লাইন আসবে জি? তো ইমান, আপনার ইমান এমন একটি জিনিস যে আপনার আল্লাহর সাথে, ওটা আল্লাহর সাথে আপনার সম্পর্ক। ইমান এমন একটি জিনিস আপনাকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে, ভালো কাজ করতে বলবে, আল্লাহর আইনকে মেনে নিতে বলবে, আল্লাহর রাসূলকে মেনে নিতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নিবে, এর প্রতি ইমান আনবে, মালাইকাদের প্রতি ইমান আনবে, এরা ইমান আনবে। আর ইমান যদি আনে তাহলে এই ব্যক্তি, এই মানুষটিকে কোনোদিন নড়াতে পারবে না। এখন যে কথা বলতে চাচ্ছিলাম, আপনি এখন ধরে নেন এখানে 5টা খড়ের বাড়ি আছে, 5টা বাড়ি মিলিয়ে একটি গ্রাম ধরে নেন আপনি। এখন একটা বাড়িতে আগুন লেগেছে, একটা বাড়িতে আগুন লেগেছে, বলুন তো আগুন যদি বাড়িটি একেবারে ঘিসে ঘিসে আছে, এরকম ধরে নেন ওয়াল আছে, তাহলে ওই আপনার কুদ্দুসের বাড়িতে আগুন লেগেছে আর রহিমের বাড়িটা তার পাশে, তার বাড়িটা বাঁচবে জি? বাঁচবে? আপনার পুড়ে ছাই হতে হবে, কারণ যেহেতু পাশাপাশি, ওটা পুড়ে যখন শেষে যাবে আগুন তখন ঢুকবে, আমি আরো খড় কোথায় আছি, তার পাশের বাড়িটা ধরবে। এই করতে 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 আপনি যদি দাঁড়িয়ে দেখেন তাহলে আপনার 5টি বাড়ি বাঁচবে, গ্রামটা বাঁচবে। তেমনই এটা এমনই ভাইরাস, আপনি যদি এই পাপ থেকে না রুখেন, কিয়ামতের দিন আপনাকে বলে দিবে আল্লাহ, আপনাকে এমন করে যথারীতি ঢলাই দিবে। যেমন দেখেছেন, কুকুর যদি অন্যায় করতে 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 একটা খেপা কুকুর যদি পড়ে যায়, ওকে আমরা পিটিয়ে ওকে হত্যা করে দিই, করি না? মানুষের ক্ষতি করলে তাকে দেখতে পারি যে ওকে মেরে হতো হত্যা করে দিই। আচ্ছা, সিগারেটে বসে আছে, আচ্ছা ওকে আদর, জামাই আদর করবেন না, ওকে ঢোলাই দিবেন, ঢোলাই দিবেন। তেমনই আপনি যখন পাপ করতে 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 সীমা লঙ্ঘন হয়ে যাবে, আপনাকে একটা এই দুনিয়া থেকে যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনি তো ইহকালে পাবেন শাস্তি, আরে আপনি এই দুনিয়া তো শাস্তি পাবেন পাপের, আপনি যখন পরক্ষণে যাবেন, পরে বাধা দিবে। আপনি বলুন তো দেখি, তাহলে আপনি আপনার ছেলেকে মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায়, আপনি তাদেরকে নম্র ভাষায়, আপনি তাদেরকে মার্জিত ভাষায় কথা বলবেন। সে মার্জিত ভাষাগুলি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সোনামণি, আব্বু তুমি শুনো, আকিমুস সালাত, তুমি সালাত আদায় করো, ওয়া আমর বিল মারুফ, তুমি ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তার ছেলেটাকে লোকমান হাকিম সুন্দরভাবে ডেকে বলছেন, আপনি যদি আপনার ছেলেটাকে আদর স্নেহ, এখন স্নেহ দিয়ে ডাকেন, মার্জিত ভাষায় ডেকে বলেন, বাবা ধন, ওরে আমার কলিজা, শুনো, তোমাকে 1 জানুয়ারি বানাতে যেতে হবে না, যেহেতু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী কাজ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হলো, এটা একেবারে বিদআত, বাবা তুমি যেও না করতে। আপনার ছেলেটাকে শান্ত শিষ্টভাবে বুঝিয়ে দিবে। আপনার ছেলেটা মদের বোতল খেয়ে, আপনার ছেলেটা 2025-এ রান্না করবে, আর 2025-এ রান্না করে 12টার আগে রান্না করে 12টার পরে খাবে, তবে 2025-এর খাদ্য 2026-এ খেলো। এত আপনার ছেলে নিরজ্জ, আপনার ছেলে এত অজ্ঞ, আপনার ছেলে এত মূর্খ, আপনার ছেলে এত ননসেন, আপনার ছেলে এত কুকুর শ্রীগাল, আপনার ছেলে এত জানোয়ার, আর আপনি ওই জানোয়ারকে টাকা দিয়ে পাঠিয়েছেন পিকনিক করতে। আপনার কি লাজ লজ্জা আছে? আপনাকে কি শরম আছে? আপনি কি বেহায়া নাকি? আপনি কোথায় বিক্রি করে ফেলেছেন? আপনার ইতস্তবোধ হয়নি, এখনো আপনার বিবেক হয়নি, আপনার এখন ব্রেন বুদ্ধি খুলেনি কেন? তাহলে আপনি যদি এই কাজটাকে রুখতে পারেন, এই কাজটাকে যদি রুখতে পারেন, এই কাজ থেকে যদি শক্ত হয়ে দাঁড়াতে পারেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এরাই হচ্ছে পৃথিবীর উত্তম জাতি, এরাই হচ্ছে পৃথিবীর ভালো মানুষ, এরাই হচ্ছে পৃথিবীর সুন্দর মানুষ। তাহলে আপনি বলুন তো দেখি, একজন ওই বাজার করতে এসে দেখছি
কিছু আমার সামনে আর একটা আলেম রয়েছেন আমাদের হিফজুল কোরআন মাদ্রাসার নাজিম সাহেব, তো আমরা দুজন এসে বনের মধ্যে যখন ঢুকছি দেখছি তো একটা বিদ্যালয়ের একটা একাডেমির শিক্ষকেরা তার ছাত্র এবং ছাত্রীকে নিয়ে এসছে পিকনিক বানাতে। তো পিকনিক বানাতে এসেছে তো মনে হচ্ছে গোটা বনের মধ্যে ফরেস্ট মুসলিমের বাচ্চা, আর এই একাডেমিতে এই শয়তানের প্রতিষ্ঠানে আপনার ছেলেকে দিয়েছেন পড়তে, আপনার মেয়েকে দিয়েছেন পড়তে। ওখানে আপনার ছেলে কুকুর শিকার মানুষ হবে, ওখানে আপনার ছেলে মানুষ হতে পারে না। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাদ্যযন্ত্র হারাম, গান হারাম, গান শোনা হারাম, উলঙ্গমে নাচ শোনা হারাম, আর ওই প্রতিষ্ঠানে ড্যান্স করা হচ্ছে, মঞ্চ দিয়ে ড্যান্স করা হচ্ছে। আপনার ছেলে মেয়েকে নিয়ে এসে ওই জানুয়ারি বানাবে তার জন্য তার আগে থেকে উদ্বোধন করতে এসছে। ওই শিক্ষককে দিয়েছেন আপনার ছেলে মেয়েকে তুলে দিতে। আপনার ছেলে ইহকাল হারাবে, আপনার ছেলে কাল পরকাল হারাবে, আপনার ছেলে একজন শয়তানের আনুগত্য করবে, আপনার ছেলে ইহুদি খ্রিস্টানের আনুগত্য করবেই চূড়ান্ত। ভেবে দেখেছেন আপনি এই প্রতিষ্ঠানে আপনি ভর্তি করলেন কেন? যেই প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা নেই, যেই প্রতিষ্ঠানে কোরআনের জ্ঞান নেই, আপনি ভালো খুঁজেন আমার ছেলে ইংরেজিতে কথা বলবে, আপনি এটা খুঁজেন, আপনি খুঁজেন যে আমার ছেলে ভালো বাংলা বেঙ্গালি মাস্টার আছে কিনা, আপনি খুঁজেন ভালো অঙ্কের মাস্টার আছে কিনা। আপনি একবার ভেবে দেখুন আমার কথাটা, একবার চিন্তা করে দেখুন, আপনি একবার খুঁজে দেখেছেন যে ওখানে ওই একাডেমিতে ওই প্রতিষ্ঠানটাতে একটা কোরআনের ভালো হাফেজ এবং কোরআন ভালো শিক্ষা দেওয়া হয় কিনা, নবীর তরিকায় এবং আল্লাহর রাসূলের আদেশ চলে কিনা দেখেছেন একবার? আপনার ছেলেকে তো জনমন গণ অধিনায়ক জয় হয়ে শেখানো হচ্ছে, ভারত ভাগ্য বিধাতা আপনার ছেলেকে শেখানো হচ্ছে। আর আপনার ছেলে, আরে বলতে হবে, বলুন না, আপনি আপনার দেশকে ভালোবাসুন, আপনি আপনার দেশকে ভালোবাসুন, বলতে হবে। আপনার দেশ সঙ্গীত আপনাকে আমি নিষেধ করছি না, তাহলে অন্তরকে এই জায়গাটা রাখুন, অন্তরে তাকে জায়গা দিয়ে বলিয়েন না যে আমার ভাগ্যের বিধাতা হচ্ছে ভারত, ভাগ্য আমার খেতে দেয় আমাকে ভারত, এই কথাটা ভাবিয়েন না। আপনার অন্তরে আল্লাহকে জায়গা নিয়ে আপনি বলুন না। আপনাকে কে বলতে নিষেধ করেছে? আপনাকে বলতে হবে আপনি ভারতবর্ষে বাস করছেন, আপনাকে এই দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসা, দেশের জন্য খিদমত করা, এটা একটা হচ্ছে আপনার ইমানের অঙ্গ, আপনাকে আমি নিষেধ করি না। তাহলে অন্তরকে জায়গা দিয়ে বলবে আল্লাহ তুমি আমার রুজির মালিক, তুমি আমার রিজিক দাতা। আপনি যাচ্ছেন 1 জানুয়ারি বানাতে, আপনি যাচ্ছেন 26 জানুয়ারি বানাতে, আপনি যাচ্ছেন কেন? আরো দিন উঠেছে ভ্যালেন্টাইন ডে। আরে মুসলিম কত নেবেন? মুসলিম এরা দাবি করে আমরা মুসলিম, এরা দাবি করে মুসলিম। এরাকে কেন যে এরা দাবি করে, এরা যে কেন দাবি করে আমরা মুসলিম, এরা কেন যে দাবি করে মুসলিম, আমি বুঝতে পারি না। শিরিক এবং বিদআত দিয়ে আপনার জীবনযাপন কাটিয়ে লাভ হবে না। শিরিক এবং বিদআত দিয়ে আপনার জীবনকে গঠন করে লাভ হবে না। আপনি যতদিন বাঁচবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুযায়ী জীবনযাপন করতে শিখুন। আল্লাহ আমাদেরকে যা নিষেধ করেছেন তা আপনি সেখান থেকে দূরে সরে যান। আপনাকে যা আল্লাহ করতে বলেছেন তাই আপনি করুন। আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা বলেছেন তা তোমরা করো, রাসূল যেটা বলেছেন তোমরা ত্যাগ করো, সেটা তোমরা ছড়িয়ে দাও। আপনি বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা করতে বললো আপনি তা না করে আপনি তার উল্টো দিকে চলে গেলেন, তাই না? কত নেবেন আপনি? আপনাকে যদি বলা যায় যে আপনি চলুন সালাত আদায় করুন, আচ্ছা ভাই আপনি সালাত আদায় করুন, আজান যখন শুনতে পান, আজান যখন মুয়াজ্জিন দেয় যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনাকে ডাকা হয়, তো আপনার চায়ের দোকানে বসে গল্প করার সময় থাকে, টাইম থাকে, কিন্তু মসজিদে এসে 10 মিনিট 5 মিনিট সময় দিবে, এই সময়টুকু আর নেই আপনার। কেন? আরে আপনি পৌঁছেছেন কোথায়? আপনি কত অজ্ঞ পৌঁছেছেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের মধ্যে, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, তাত্তাবিউনি খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের ক্ষতি করে দিবে, এত ক্ষতি করবে যে আপনি বলতে পারবেন না। আপনি যখন ফজরের সালাতে যখন শুয়ে আছেন তখন ল্যাপ খান গায়ে দেয়, তখন এত যে মিষ্টি লাগে, শয়তান মনে
মনে হচ্ছে আপনার গতর টিপছে, আর এত ল্যাপ খানকে টাইনে আরো মুখে বের দিয়ে শুয়ে গেলাম। আর আল্লাহ বলছেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, আর আপনি তাকে প্রাধান্য দিয়ে, তাকে সম্মান করে, তাকে ভ্যালু দিয়ে বিছানায় শুয়ে থেকে গেলেন। আপনি শয়তানের মুখে উঠিয়ে একটা খারো লাথ মারতে পারলেন না? ল্যাপটাকে লাথি মেরে ফেলে দিয়ে মসজিদে আসতে পারলেন না উজু করে? তাহলে তো শয়তানের মুখে ঝাঁটা মারা হতো। তো আপনি শয়তানকে আপনার পাশে নিয়ে ঘুমিয়ে আছেন, আপনি আপনার পাশে নিয়ে ঘুমিয়ে আছেন। আরে আপনার ক্যালচারগুলো আপনার ছেলে মেয়ের প্রতি প্রভাব পড়বে, আপনার ছেলের প্রতি প্রভাব পড়বে, আপনার পরিবারের প্রতি প্রভাব পড়বে, নিশ্চিত পড়বে। একটি যখন গাছকে তৈরি করতে হয়, একটা যখন ভুট্টার গাছকে আপনি মানুষ করেন, তো আপনি কত পরিশ্রম করেন? রাত আর দিন ভুঁয়ে যে পড়ে থাকেন। রাত্রি 4টার সময় ভুট্টা লাগাতে যেতে হবে, আপনি চেতন পেয়ে যান, আপনার ঘুম ভেঙে যায়, কিন্তু ফজরের সালাত যে পড়তে হবে এর জন্য আপনি ঘুম ভাঙেন না। আরে ঘুমিয়ে তো দূরের কথা, বিছানায় জেগে আছে, ও বিছানায় জেগে আছে, আর মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলছে, ওর কানে ফুরে ঢুকছে, তাও শয়তান বলছে থাম, একটু রাত্রি আছে, ঠান্ডা, এত ঠান্ডাতে কি পানিতে হাত দেওয়া যায়? তখন বলছেন আপনি ঠিক। আরে আপনি নানা রকমের বাহানা করেন যে মুলি সাহেব করবো কি, আরে ভালো করে বসতে পারি না। আর ও ভুট্টার ভুঁই থেকে ঘাস কেটে নিয়ে এসে মাথায় করে নিয়েছে, ওর বেলায় অসুস্থ নয়, ওরে ভোর 4টার সময় মুইসকে বের করে খেতে দিতে হবে, ওর বেলায় মাথায় ওর ব্যথা নেই। আর ওকে যখন সলাতের কথা বলা হয়, ওকে যখন নামাজের কথা বলা হয়, তখন মনে হচ্ছে তার প্রতি পাহাড় চেপে গেল। আরে ভাই, আপনি সলাৎ ছেড়ে দিয়ে আপনি বাঁচতে পারবেন? সলাৎ ছেড়ে দিয়ে আপনি কি মানুষ হতে পারবেন এটা মনে ভাবছেন? আপনার মধ্যে আর এই ভদ্রনগরে হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই। জি না, কোনো পার্থক্য নেই। এখানে ওরাসাতুল আম্বিয়া যোগ্য আলেমেরা আছেন, বসে আছেন, কোনো পার্থক্য নেই। যে সলাৎ আদায় করে না, যে নামাজ পড়ে না, সে নিজেকে দাবি করে আমি মুসলিম কি করে দাবি করে? আরে ওকে ওই গরু ছাগলের মতন পুঁতে দেওয়া যথেষ্ট ছিল, যে সলাৎ আদায় করে না। আপনি সলাৎ আদায় করলেন না, আর সলাৎ আদায় না করে আপনি আপনার কাজে ব্যস্ত থাকলেন। আরে ভাই, আপনি আপনার কাজ করুন না, আপনি আপনার পরিবার পরিজনকে খাবার জন্য আয় করুন না, কামাই করে নিয়ে আসেন না, আরে সলাৎ আদায় করুন না। সলাৎ আদায় করতে কি আপনার ভিতরে পাহাড় চেপে যাচ্ছে? কেন আপনি এত অলস? আচ্ছা ভাই, আপনি বলুন তো দেখি, আমাদের আল্লাহ সুবহান আমরা যদি একটা কোনো কাগজ জমা দিতে যাই, মানে এসআইআর কাগজ জমা দিয়ে যাব, তো আমরা অফিসারের মাধ্যমে দিতে যাই কি যাই না? অফিসারকে দিই বা অফিসে জমা দিয়ে দিই। এখন আমার নামে একটা আমাকে আমি আমার ভিডিওর কাছে যাচ্ছি, তো ভিডিওর কাছে কত নম্র ভদ্র জ্ঞানী মনে হচ্ছে, কত আমি শিক্ষিত, তার কাছে যাচ্ছি, তার অফিসে যে মনে হচ্ছে কত সুন্দর। আচ্ছা, আপনাকে আমি ধরে নিন এটা আল্লাহর জায়গা, এটা আল্লাহর ঘর, এখানে আসলে আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট রিলেশন হয়, আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট সম্পর্ক হয়। যখন আপনি সলাৎ আদায় করেন, তখন আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট সম্পর্ক হয়। তাহলে আপনি বলুন তো, যে আপনি সলাৎ আদায় করতে আসতে আপনার তো মাথা ব্যথা কেন? ভাই, বুঝতে পারেন না আপনি আমার কথা? তাহলে সলাৎ আদায় করতে আপনার মাথা ব্যথা কেন? দেখেন, শয়তানের অফিস হচ্ছে, যেমন ধরে নেন দরগা, ওখানে শিরিকের আখড়া, আপনি ধরে নিন পীর, ওখানে শয়তানের আখড়া। আরে তার থেকে চায়ের দোকান হচ্ছে শয়তানের আখড়া। আপনাকে শয়তান বলবে, আপনাকে সবসময় কুমন্ত্রণা দিতে থাকছে, আপনাকে শয়তান সবসময় বলতে আছে চলো, শয়তান বলছে চলো চলো। এই যে এখনই কিছু আমি আজকে দেখলাম, কিছু ছেলেকে বিদায় জানাচ্ছে 1 জানুয়ারি মানাবে, তো 2025 লেগেছে আর 2026 লেগেছে, দিয়ে 3 ভাগ হয়েছে। তো 2025কে বাই জানাচ্ছে আর 2026কে স্বাগতম জানিয়ে ভিডিও বানিয়ে জানাচ্ছে। আরে ভাই, আপনার এখানে শয়তান আপনাকে বলছে চল
এখানে যদি 23 জানুয়ারিকে সমর্থন জানাস, জানুয়ারিকে ভালোভাবে উদযাপন করিস, জানুয়ারিকে যদি ভালোভাবে শ্রদ্ধা করিস, ভোজ করিস, তাহলে তোমার ভাগ্য বদলে যাবে। শয়তান বলছে, আমি বলছি আপনার ভাগ্য কিঞ্চিত পরিমাণ বদলবে না। আপনাকে শয়তান আপনাকে ততক্ষণ নিয়ে যাবে, শয়তান আপনাকে ততক্ষণ আপনার কাছে আপনার উপকার করবে যতক্ষণ পর্যন্ত আপনাকে খারাপ কাজে জড়িয়ে না দিবে। যখন আপনাকে খারাপ কাজে জড়িয়ে দিবে তখন শয়তান বলে আমার কাজ হয়ে গেছে, আমার দহি জমে গেছে, এখন তুই বুঝ, তোকে যে আল্লাহ দিবে ঠেলা তুই এখন বুঝবি, আমি কি বুঝবো, আমি তো জয় হয়ে গেছি, আমি তোর কাছ থেকে জিতে গেছি। তো ভাইয়া আপনাকে কথা বলছি সূরা আল ইমরান আয়াত নম্বর 104, তোমরা একটি দল তৈরি করো যেই দলটা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। কারা তা করবে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তারা পৃথিবীতে দামি মানুষ হবে তারাই যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। তাই আমি বলবো, ওই দলকে বলবো আপনার একটা দল গঠন হন, আপনাদের গ্রামে দল গঠন হন, তারা যেন সালাত আদায় করতে বলবেন, তাদেরকে নামাজের দিকে ডাকবেন, তাদেরকে ভালো কাজের দিকে ডাকবেন, তাদেরকে ভালো কাজের উপদেশ দিবেন। এই দিয়ে এই দলের আহ্বান রেখে আজকের খুতবা এখান থেকে ইতি করছি। যদি বলার মাধ্যমে ভুল ত্রুটি হয় তাহলে আপনারা আমাকে এই জগন্নাথপুরী আব্দুর রহমান বক্তা সাহেবের ছেলেকে নিজ ভাই বলে অথবা নিজ ছেলে বলে ক্ষমা করবেন।